যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না। আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে। উটের দুধে যে গুঁড়া, ওরা পাউডার মিল্কটা ওরা এখানে ইম্পোর্ট করে বা সমস্ত কি বলে দেশি ইম্পোর্ট মানে কি বলে এক্সপোর্ট করে, সরি। তারাই আমাকে বলেছে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য। সো আমি বলেছি অ্যাম্বাসেডার না হয় আমাকে পার্টনার রেখে দেয়। দ্যাটস ওয়াই ঈদের পরে হয়তো বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন ঈদুল আজহা বা ঈদুল ফিতর আপনি সালামি নেন 1 লাখের নিচে নেন না, এই টাইপের একটা কথা। যারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল আত্মীয় তাদের জন্য আপনি একটু মিনিমাম সালামিটা কেমন? সালামি তো যারা মানে ওইটা না, এটা হচ্ছে জাস্ট বলা, জাস্ট ওয়ান কাইন্ড অফ ফান যে আমাকে যদি সালামি দেন 1 লাখ টাকাই সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি এটাই বলেছি। বাট মিনিমাম না, মিনিমাম তো দেওয়া হয়। আমার কাজিনরা, আমার ফ্রেন্ডরা আমাকে দেয়। আমি যে রুমা আপু, মোহন আপু সবার থেকে 500 টাকা সালামি পেয়েছিলাম। ভিডিও দেখেছেন? জানা থাকো আমরা দেখছি যে তোমার রশিদকে আজকে একটা লিগ্যাল নোটিশ দেওয়া চায়নি। কোনটা? তোমার রশিদে ওই যে আপনারা অনেক দর্শকরা বলছে যে আসলে আপনাকে অপমান করা হয়েছে বা কটাক্ষ করা হয়েছে, আপনি এই বিষয়টা নিয়ে কি ভাবছেন আসলে? দেখেন, আমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাই না। এটা যিনি দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন কেন দিয়েছেন। আর এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা আসলে উচিত না, কারণ আমি তো আইনজীবী না আর আমি উপস্থাপিকাও না। এটা আসলে ওনারা মানে বলতে পারবেন না। এইসব বিষয়ে এই সমস্ত প্রোগ্রামে নিয়ে একজন আর্টিস্ট কিভাবে হেনস্থা করা হয় না, যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল। আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে যে দেখো শহীদ করব, আমরা চাই যে কি করলে হিট হবে, যেটা করবো সেটা এগ্রি কিনা। তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি, কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু করার জন্য। কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের অপমান করা হচ্ছে, বাট অনেক ক্ষেত্রে ওর অপমান করাও হয়। মানে সব মিলে আসলে থাকে। এখন ওনারকে যেভাবে করেছে সেটা আসলে বর্তমান সময় যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে এগুলো কি শুধু বাণিজ্যের জন্য নাকি আপনার কাজের প্রেক্ষিতে দেখে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়? আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে? সো আমি বলতে পারবো না। আর যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না। আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেজন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে। উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার। আর আপনার একটা কথা আসে, আমার একটি দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই করে দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে। বিকজ আমি, আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি। আমার 5th সেমিস্টার শেষ। আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে। সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।